আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি লোহাগাড়া ইতনা বুদ্ধের মাঠে 16 দিল নাইট 6 ক্রিকেট টুর্নামেন্ট দেখতে। আমার সাথে আছে আমাদের মামুন ভাই এবং তুষার। আমরা যাচ্ছি মূলত খেলা দেখতে। তারপরে যদি গিয়ে দেখি যে টিম আছে তাহলে আমাদের ইচ্ছা আছে আমাদের একটা টিম নেব। ইতনা যেহেতু নয়াল থেকে অনেকটা দূর, প্রায় 20 কিলোমিটার, এজন্য আমরা দিনে আলো থাকতে বের হয়ে গেলাম। শুনেছি এই টুর্নামেন্টে দেশরা টেপ টেনিস তারকা প্লেয়াররা আসবে। এছাড়াও উদ্দেশ্য রয়েছে ডিজে বাবার দরবার থেকে আমাদের টিমের জন্য দোয়া আনা। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা পৌঁছালাম লোহাগড়া স্ট্যান্ডে। আর স্ট্যান্ডে নামার পরে মামুন ভাই বলল আমরা একটু ঠান্ডা খাই। খাওয়া আছে যেখানে, আমাদের তুষার আছে সেখানে। দোকানে যেহেতু বিভিন্ন ধরনের ফল ঝুলানো ছিল, ভাবলাম আমরা হয়তো ফলের জুস খাওয়াবে, কিন্তু না, হাতে দেখি লেবুর শরবত ধরে দিয়েছে। যাই হোক, খাওয়া শেষ করে আবার রওনা দিলাম ওরা। অবশেষে আমরা মাঠে পৌঁছে গেছি এবং আলহামদুলিল্লাহ মাঠে পৌঁছে জানতে পারলাম একটি টিম ফাঁকা আছে। আমরা সেই টিমটা এন্ট্রি করেছি। কিছুক্ষণ পরে দেখতে পেলাম হুন্ডা মালিক ভাই বল করতেছেন। মাশাআল্লাহ, উনি অনেক ভালো বল করেন। এর আগে তার সাথে আমার কখনো দেখা হয়নি, তাই ম্যাচ শেষ করেই তার সাথে একটা ছবি তুলে নিলাম। মাশাআল্লাহ, তিনি অনেক ভালো মনের মানুষ। এর কিছুক্ষণ পরে দেখা হয়ে গেল দেশ সেরা স্পোর্টস চ্যানেল মুন স্পোর্টসের ওনার পিয়াস ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা হলো। আলহামদুলিল্লাহ, উনি অনেক ভালো মানুষ এবং আমার পেজ সম্পর্কে তিনি রিভিউ দিতেও রাজি হয়ে গেলেন। তো চলুন পিয়াস ভাইয়ের থেকে কিছু কথা শুনে আসি। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের মাঝে আমি পিয়াস। হয়তো অনেকেই আমাকে চিনে থাকবেন। আমার একটি খেলাধুলার স্পোর্টসের পেজ আছে, মুন স্পোর্টস। আজ আমি চলে আসছি, আমার ছোট ভাইয়ের একটি ছোট্ট পেজ আছে, গেমার শুভ। এই পেজের জন্য আপনাদেরকে আমি সার্বিকভাবে এই পেজকে সহযোগিতা করার রিকোয়েস্ট করব এবং আমার পক্ষ থেকে আমার ছোট ভাই গেমার শুভ পেজের জন্য, তার জন্য শুভকামনা থাকবে। সে যেন তার পরিশ্রমের মাধ্যমে এই পেজটিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমার সাপোর্ট থাকবে আমার ছোট ভাইয়ের জন্য। সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন এবং এই পেজটা ফলো দেওয়ার অনুরোধ থাকবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পিয়াস ভাইকে তার গুরুত্বপূর্ণ মন্তব্য প্রকাশের জন্য। রাত 12টা বাজে, ইতিমধ্যে আমাদের টিমও পৌঁছে গেছে মাঠে। কিছুক্ষণ পরে আমাদের খেলা। তো রাত যেহেতু অনেক হয়ে গেছে, সবার ক্ষুধাও লেগে গেছিলো। আর মাঠের পাশেই ছিল একটি খিচুড়ির দোকান, সেখান থেকে আমরা খিচুড়ি খেয়ে নিলাম। খিচুড়ি হিসাবে দামটা একটু বেশি হয়ে যায়, শুধু খিচুড়ি 60 টাকা আর ডিম দিয়ে 80 টাকা। তো আমরা ডিম এবং খিচুড়ি খেলাম আর সম্পূর্ণ বিলটাই দোস্ত ইনামুল দিয়ে দিছে। শাহবাদ এক্সপ্রেস টিমে তার অবদান অনেক। রাত 12টা, হাতে ডিম খিচুড়ি এবং পাশে ক্রিকেট খেলা, বিষয়টা আসলে অন্যরকম লাগতেছিল। তো সবার কাছে একটু জানতে চাইলাম কেমন লাগছে সবার। সবাই বলতেছিল ওয়াও, ক্ষুধা পেটে খুবই ভালো লাগতেছে খিচুড়ি। খাওয়া শেষ করে আমরা মাঠে নেমে পড়ব। আমাদের টিমের খেলা রয়েছে, গোপালগঞ্জ এক্সপ্রেসের 3টা টিম নিয়েছে, তাদের একটি টিমের সাথে আমাদের খেলা। আমাদের টিমের একাদশে নামানো হয়েছে যেহেতু 6 জন প্লেয়ার খেলতে পারবে। আমরা এসেছি অনেকেই, কিন্তু আমাদের টিম থেকে 6 জনকে বাছাই করে নামানো হলো। আজকে টিমে রয়েছে ডিজে মারুফ, ধ্বংস তুষার, এছাড়াও রয়েছে আমাদের নয়াল স্টার সোহান ভাই, আরও রয়েছে শাহবাদের অন্যতম সেরা বলার মুবারক, এছাড়াও রয়েছে এজে ইব্রাহিম এবং এই টিমের আজকের ডোনার আমাদের সবার প্রিয় বিপ্লব ভাই। টস হেরে আমাদের টিম ফিল্ডিং পেয়েছে। এখনই খেলা শুরু হয়ে যাবে। খেলার গুরুত্বপূর্ণ অংশ দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। অসাধারণ শট। ব্যাটিং করছেন এবং ছয়বারের খেলা চলছে। 59 রানে ইতিমধ্যে মাহফুজ রান। 6বার খেলা শেষে গোপালগঞ্জ ক্রিকেট টিম আমাদেরকে
135 রানের বড় একটি টার্গেট দিয়েছে। টিমের বলার সবাই অনেক মার খেয়েছে, যা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। যেগুলো দেখালে হয়তো আগামীতে আমাকে আর টিমের সাথে আর কোথাও নিবে না। আমাদের টিমে ওপেনে নেমেছে সোহান ভাই এবং তুষার। প্রথম বলেই সোহান ভাই একটি 6 মেরে শুরু করলেন। দেখা যাক আমরা ম্যাচটা জিততে পারি কিনা। আমাদের সাথেই থাকুন। করবেন বুলেট ফাহিম। চালিয়েছেন, ক্যাচের মতো উঠেছে, ফিল্ডার দৌড়াচ্ছে। একটি রান নিয়েই সন্তোষে থাকতে হবে। চালিয়েছেন কাউগনের অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে। হোয়াট ইজ শট! মল্লিক এবারে ক্লিন বল, বুঝতেই পারলেন না ব্যাটসম্যান। এবারে চালিয়েছেন সপাটে 6টি রান সোহানুর রহমান সোহানের কাছ থেকে। এবারে চালিয়েছেন 4টি রানের জন্য। দারুণ শট সোহান, কিন্তু দারুণ ব্যাটিং করছেন। এবারে নো বলের সংকেত। আম্পায়ার সোহান একটি হাত উঁচু করে জানিয়ে দিলেন এটি একটি রান করেছেন সোনার হরিণ। সোহান কিন্তু আজকে বদ্দার মাঠে তাণ্ডব চালাচ্ছেন একের পর এক। ফিরিট সোহান ভাই। চালিয়েছেন ক্যাচের মতো, ফিল্ডার সেখানে রয়েছে ইয়াসিন মল্লিক। এবারে ব্যাট দিয়ে খেলার চেষ্টা করেছিলেন, তবে পা দিয়ে খেললেন, তবে 4টি রান। পা দিয়ে যদি দারুণ কিছু হয় তাহলে পাই ভালো। ইয়াসিন মল্লিক পরে বল চালিয়েছেন, কোন ফিল্ডার নেই, 4টি রান পেয়ে যাবে। দর্শক আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজবাড়ি থেকে আগত খ্যাপের প্লেয়ার। এবারে ভালো কিপিং, কিং নাফিস। ওরে বাবা, নিরিখ তো ভালোই আছে। 31 রান করে অপরাজিত সোহান। ডাউন দ্য উইকেটে গিয়ে দৌড়াচ্ছেন নাফিস, পাবেন কিনা? ভালো ফিল্ডিং। প্রান্ত ভাই কিন্তু ফুটবল এক্সপ্রেসের রিয়ান ভাইকে রাত জেগে তিনি তার ম্যাচটি উপভোগ করছেন। ও হার্ড উইকেটে সুইপ করার চেষ্টা, ব্যাটে বলে হয়নি। লেগ বাই 5 নম্বর জার্সি পরিহিত বোলার। পশ্চিম পাশে কান্নাকাটি করে কি? এবারে হেলিকপ্টার শট। ওরে বাবা, এবারে চালিয়েছেন 4টি রানের জন্য। চালিয়েছেন সোহান ভাই, আপনার ব্যক্তিগত 50 ব্যাটটা দেখতে চাই। 6 ওভার শেষে আমাদের টিম মাত্র 97 রান করতে সক্ষম হয়। আমাদের টিমে আজকে একমাত্র অর্জন ছিল সোহান ভাই। সোহান ভাই 50 রানে অপরাজিত ছিলেন। সোহান ভাইকে ধন্যবাদ এটা সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। আমরা যেহেতু ম্যাচটা হেরে গেছি, তাই আর কিছুক্ষণ পরে আমরা রওনা দিয়ে এসে দাঁড়িয়েছি
আবার সেই লোহাগাড়া স্ট্যান্ডে এখন বাজে রাত 3:30। সবার চোখে ঘুম এবং পেটে আবার ক্ষুধা লেগে গেছে। তো বিপ্লব ভাই বললো সবাইকে একটু খাওয়াবে। পাশে একটা হোটেল দেখে দাঁড়ালাম। এদিকে সোহান ভাই ক্ষুধায় তাড়াতাড়ি কলা খেয়ে নিলেন। তো হোটেলে ঢুকলাম, সবাই পেটে ক্ষুধা এবং চোখে ঘুম, রাত অনেক। এখন হোটেলে বসার পর জানতে পারলাম যে মাত্র 6টা রুটি এবং আলু ভাজি রয়েছে। আমরা লোক ছিলাম প্রায় 8 থেকে 9 জন। তো যেহেতু 6টা রুটিতে হবে না, তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা নয়াইল গিয়ে খাবো। তো যে কথা সেই কাজ, আমরা রওনা দিলাম নয়াইলের পথে। দেখা যাক নয়াইল যে আমরা কিছু খাইতে পারি কিনা, কোনো দোকান খোলা পাওয়া যাবে কিনা এই রাত্রে, সেটাও একটা বিষয়। লোহাগাড়া রোড খুবই ঝুঁকিপূর্ণ, এই জন্য আমরা আস্তে আস্তে রাইড করে পৌঁছে গেলাম নয়াইলে। আমরা এখন নয়াইলে আছি ভোর 4:30। সবার চোখে ঘুম এবং পেটে ক্ষুধা। যাই হোক, অনেক সুন্দর একটা মুহূর্ত কাটালাম। ফজর আজান দেবে কিছুক্ষণ পরেই, ততক্ষণে হয়তো আমরা সবাই যার বাসায় পৌঁছে যাব। ধন্যবাদ জানাই ডিজে স্পোর্টসকে, তাদেরকে এমন একটা সুন্দর আয়োজন করার জন্য। এছাড়াও ধন্যবাদ জানাই বিপ্লব ভাই এবং ইনামুলকে এমন একটি বড় টুর্নামেন্টের শাহবাদ এক্সপ্রেস টিমকে খেলানোর জন্য। এছাড়াও ধন্যবাদ জানাই সোহান ভাইকে, একটি সুন্দর ম্যাচ আজকে তিনি আমাদেরকে উপহার দিলেন। ইনশাল্লাহ আগামীতে আবারও এরকম কোনো টুর্নামেন্টে দেখা হবে সকলের সাথে। ইতিমধ্যে আমরা নয়াইল পুরাতন টার্মিনাল পৌঁছে গেছি। এখানে কোনো খাবার হোটেল খোলা পাইলাম না, এজন্য আমরা যার বাসায় চলে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।